হাঁড়ি পাতিল লবণদানি দেখে মনে হতে পারে কোনো পরিবারের রান্নাঘরেটি চলছে খাবার তৈরির প্রক্রিয়া। মোটেও তেমন নয়। খাবার তৈরির প্রস্তুতি চললেও এটি মূলত শরীয়তপুরের গোসাইরহাট কার্প হ্যাচারি কমপ্লেক্সের রেণু ও পোনা উৎপাদন সেন্টারের একটি কক্ষ। পোনা উৎপাদনের লক্ষ্যে এই কক্ষ প্রস্তুত হলেও ব্যবহার হচ্ছে কর্মচারীদের থাকা ও রান্নাঘর হিসেবে। শুধু কি পোনা উৎপাদন কক্ষ? বিকল্প আছে পোনা ও রেণু উৎপাদনের কাজে পানি সরবরাহের জন্য বসানো পাম্প। ফলে যে উদ্দেশ্যে নেওয়া হয়েছিল কোটি টাকার প্রকল্প হচ্ছে না তার কিছুই। রেণু করার উৎপাদনের মেন শুধু পানি, তা পানি আমাদের সমস্যা, মানে পাম্প আমাদের নষ্ট, এই কারণে আমরা করতে আগে পারি নাই। পরে আমরা সরকারিভাবে একটা ডিপ পেয়েছি, ডিপ দিয়ে আমরা 2টা বোতল সচলভাবে চালু করেছি। ওই 2টা বোতলে আমাদের রেণু উৎপাদন যতটুকু আমাদের চাহিদা ছিল ততটি আমরা চাহিদা পূরণ করতে পারতেছি না। পুকুর আমাদের আসলে 10 ফুট খাড়ি, তা আমাদের একটা মানুষ আছে 5 থেকে 6 ফিট। তা আমরা এই অনেক পানি আমাদের বৃষ্টি হইলে আমার হাঁসারি পুরো তলায় যায়, তখন আমাদের একটা ড্রেনের কোনো ব্যবস্থা আমাদের নাই, তখন আমাদের মানুষের জায়গার উপর দিয়ে আমাদের পানি ফালাইতে হয়। উৎপাদন বন্ধ থাকায় স্থানীয় মৎস্য খামারিদের কোনো উপকারেই আসছে না এই সরকারি হ্যাচারি। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা। রুই, কাতল, মিরকা এগুলি আমরা চাষ করি। এগুলি যদি আমরা আমাদের দেশের যেই কার্প যেগুলি আছে এগুলোর থেকে যদি এই পোনাগুলি আমরা আনতে পারতাম তাহলে আমাদের ভালো হইতো। দূরের থেকে আনতে হইলে এতে আমাদের পোনা অনেক ক্ষয়ক্ষতি হয়, মরে যায়, এতে আমরা লাভবান হইতে পারি না। অবকাঠামো ত্রুটির কারণেই মাছের রেণু ও পোনা উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান হ্যাচারির ব্যবস্থাপক। সমস্যার সমাধানে যথাযথ উদ্যোগের আশ্বাস দিয়েছেন তিনি। গুণগত মানসম্পন্ন ব্রুড এবং এগুলো থেকে আমরা যদি রেণু উৎপাদন করতে পারি তাহলে মাছের গুণগত পরিমাণটা কিন্তু খুব ভালো হবে এবং এই রেণুগুলো কিন্তু দ্রুত বর্ধনশীল হবে। ফলে গোসাইরহাট উপজেলা সহ শরীয়তপুরের পুরো শরীয়তপুর জেলার মাছের যে রেণুর যে চাহিদা আমরা কিছুটা অংশ হলে এটা পূরণ করতে পারবো এবং মাছের উৎপাদন বাড়বে। প্রকল্প যখন তৈরি করা হয় বালুমাটির কারণে সম্ভবত গভীরতা অনেক বেশি করে তৈরি করা হয়েছিল এবং চারপাশে আরসিসি ওয়াল হওয়ার কারণে পানি নিষ্কাশন করার কোনো ব্যবস্থা নাই। আমরা যদি এখন এটা আউটলেট করে পানি নিষ্কাশন একটা নির্দিষ্ট উচ্চতার পরে পানিগুলো যদি অটোমেটিক বের হয়ে যায় তাহলে কিন্তু মাছ ধরার সময় অথবা মাছ চাষ করার জন্য যে উপযুক্ত যে গভীরতা সেটা আমরা রক্ষা করতে পারবো। 2019 সালে গোসাইরহাট কার্প হ্যাচারি কমপ্লেক্স তৈরিতে খরচ হয়েছিল 6 কোটি টাকা। 6 একর জমিতে নির্মিত এই হ্যাচারিতে রয়েছে 24,000 বর্গফুটের 3টি ও 15,000 বর্গফুটের 4টি চৌবাচ্চা।